সারা দেশের ন্যায় রাজবাড়ীতে শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বৃহস্পতিবার সকাল 10টায় রাজবাড়ীর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী ও মেলা। প্রধান অতিথি হিসেবে যার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। মেলায় দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রাণীর 50টি স্টল স্থান পায়। স্টলগুলোর মধ্যে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি শেরমা দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খামারি জাহাঙ্গীর হোসেন দেশি বিদেশি সহ মোট 100 জাতের মুরগির স্টল বসিয়েছেন প্রাণী সম্পদ প্রদর্শনী ও মেলায়, যার মধ্যে সবচেয়ে ছোট মুরগি মালয়েশিয়ান শেরমা দৃষ্টি কেড়েছে সবার। খামারি জাহাঙ্গীর হোসেনের দাবি, এই জাতের মুরগি প্রতিটি বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকায়। অন্যান্য খামারেরা জানান, পাখি আমদানিতে অনুমতি মিললে আমরা আরও লাভবান হব। মেলায় ছিল পশু প্রাণীর সুস্থতা রক্ষায় ল্যাবের চিকিৎসা সেবা, ছিল পশুর খাবার সহ নানান ধরনের পরামর্শ দেওয়ার ব্যবস্থা। এখানে আছে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের যে মুরগিটা, এটা মালয়েশিয়ান শেরমা মূলত। তো এটার দাম 60 থেকে 70 হাজার টাকা। এগুলো আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো এর চেয়ে আরও অত্যাধিক কোয়ালিটিরও আছে। এর মধ্যে আছে পলিশ ক্যাপ আছে, যেমন ফিজেন্ট আছে, যেমন এই যে এটা ফিজেন্ট, এটা জাপানের জাতীয় পাখি। এটা আমাদের দেশে এই প্রথম আমি এটা বাণিজ্যিকভাবে কমার্শিয়ালি শুরু করছি। আরও আমার খামারে সর্বমোট প্রায় 100-র উপরে জাত আছে। তো এটা স্যাম্পল আর কি। তাই আরও অন্যান্য জাত আছে আমার খামারে, আরও আছে। তো এর মধ্যে আপনার এই যে যেমন ইয়োকাহামা আছে, জার্মানির একটা ব্রিড আছে, ইংল্যান্ডের একটা ব্রিড আছে আপনার সেব্রাইট, সিলভার সেব্রাইট, ইয়োকাহামা আছে, আপনার আমেরিকান কলম্বিয়ান ব্রাহ্মা আছে, বিভিন্ন জাতের আছে এখানে। পাখি শখ করে মানুষ পোষে, অনেকের জন্য মানুষের আনন্দ দেয়। তো পাখি কমার্শিয়ালভাবে পুষলে পাখি মোটামুটি ভালো প্রফিট হয়, আশা করা যায় ভালো প্রফিট। যদি কেউ কমার্শিয়ালভাবে পোষে মনোযোগ দিয়ে, তাহলে পাখিতে কিছু আর্ন করা সম্ভব। আর আমাদের দেশে গভর্নমেন্ট যদি বাহিরে পাখি রপ্তানির একটা ব্যবস্থা করতো, তাহলে ভালো আর্ন করাটা সম্ভব ছিল, কিন্তু আসলে সেটা হচ্ছে না। এটা হলে আমরা অনেকেই আর্ন করতে পারবো। ভালো প্রান্ত থেকে এনেছি এবং এই খামার এই হিসেব মেলাতে আনছি এবং আমার একটি প্রযুক্তি আছে, সেটা হচ্ছে বায়োগ্যাস প্লান্ট, যেটা আমরা সরকারিভাবে ভর্তুকি দিচ্ছি এবং সর্বনিম্ন 5,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত আমরা ছাড়ে এই মেলা উপলক্ষে বায়োগ্যাস প্লান্টটা করে দিচ্ছি। এটা হচ্ছে মিল্ক সেপারেটিং মেশিন। এখানে দুধ দিলে ক্রিমটা আলাদা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের হলো এই দুধে কতটুকু প্রোটিন আছে, মিল্ক আছে, সেই জিনিসটা আলাদা একটা রিপোর্ট চলে আসে। আর এটা হচ্ছে আমাদের হলো এখানে গরু আলট্রাসোনোগ্রাফ করা যায় প্রেগনেন্ট আছে কিনা, সেই জিনিসটা আমরা আলট্রাসোনোগ্রাফ করতে পারি আমাদের এই প্রজেক্ট থেকে। একটা ল্যাব সেট আপ করছি, কারণ আপনারা জানেন যে পোলট্রি শিল্পে বা ডেয়ারি শিল্পে প্রায় 60 লক্ষ লোক এখানে নিয়মিত কাজ করে বা এনগেজ। তো এই শিল্প সঠিকভাবে যদি আমরা দিক নির্দেশনা না দিতে পারি, তাহলে এই শিল্পের গুরুত্ব হারাবে এবং খামারি নিঃশেষ হয়ে যাবে। তো সেই গুরুত্ব লক্ষ্যেই আমরা মূলত আজকে এই ল্যাব সেট আপ করেছি। দর্শনার্থীরা জানান, বর্তমান প্রজন্ম পশু প্রাণীদের চিনতে প্রায় ভুলতে বসেছে। এর মাধ্যমে তরুণরা খামারের প্রতি আগ্রহী হবে, কমবে বেকারত্ব। প্রতি বছর এমন আয়োজন আরও বেশি সময় ধরে হওয়া প্রয়োজন বলেও মনে করছেন তারা। আগে এমন কোনো দেখিনি, আমাদের জেলায় প্রত্যেক বছরই হয়। এটা দেখে অনেক ভালো লাগে। বাইরে থেকে নতুন নতুন জাতের মুরগি আসে, এগুলো আমরা দেখতে পাই, আমরা অনেক কিছু জানতে পারি। তারপরে আমাদের দেশে মানে সচরাচর যেসব মুরগিগুলো দেখি, তার থেকে মুরগিগুলো আলাদা প্রজাতির, ভিন্ন জাতের সব প্রাণী দেখতে পাচ্ছি। এই জন্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ এবং উপজেলা প্রশাসন যারা আছে, পশু প্রাণী সম্পদ দপ্তরের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক খুশি। মেলা এসে দেখলাম গরু দেখলাম, বিভিন্ন ধরনের প্রযুক্তি দেখলাম, তারপরে গাছ দেখলাম, ভুট্টা গাছ দেখলাম, আরও মেলা বিদেশি মুরগি দেখলাম, কবুতর আছে, হাঁস আছে, আরও ভেড়া উঠছে, বিলে পর্যন্ত চলে আসছে। রাজবাড়ীর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাণী সম্পদ প্রতিপালন ও এর উন্নত জাত নির্বাচনে এবং প্রাণীজ প্রোটিনে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও খামারিদের উদ্বুদ্ধ করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আমাদের 50টির মতো স্টল রয়েছে এবং স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির বড় প্রাণী, ছোট প্রাণী, পাখি এবং নানান ধরনের প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।
আসলে আমাদের রাজবাড়ির খামারিরা যাতে উন্নত জাতের প্রাণী পাখি সম্পর্কে তারা আরও ভালো জানতে পারে, তাদের ব্যবস্থাপনা জানতে পারে এবং তারা বিভিন্ন দুগ্ধজাত পণ্য এবং মাংসজাত পণ্য উৎপাদন সহজে করতে পারে, যাতে তাদের যে খামারের যে খাবারের দাম সেটার সাথে তারা সমন্বয় সাধন করে তারা আরও বেশি লাভবান হতে পারে। সেই জন্যই আমাদের আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনী।